You said never let me go. You said never let me go. You said never let me go. You said हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आज के देखो सकाल सकाल उठे देखो एत रौद्र मैंने और ये गरम दिने যে এই রৌদ্রটা যে একদম ভালো লাগে না। তো এখন বাজছে মর্নিং 7:30। তো আমি ঘুম থেকে উঠে গেছে, ও উঠে গেছে, ও উঠে সেলুন গেছে। তো আমি এখন স্নান ধান করে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা আবার কন্টিনিউ করব। আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে টুম্পা রুটি বানাচ্ছিল, এদিকে রুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি এখন একটু হেল্প করে দিলাম। এমনি তো অন্য সময় আমি করি না, হেল্প করে দিচ্ছি। চলে আর রুটি। তো আমি ঝটপট করে ব্রেকফাস্টটা করে একটু বের হয়ে যাবো একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাবো কী যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর দেখো আমি যখন মর্নিংয়ে যখন উঠলাম তো তখন ভীষণ রৌদ্র ছিল, বাট কী হলো এখন আস্তে আস্তে এদিকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটু একটু বৃষ্টিও পেয়ে গেছি। তো দেখো ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায়, কী চেঞ্জ হয়ে যায় বোঝাই যায় না। আসামের ওয়েদার এইরকমই হয়। তো আমরা দেখো এখন যাব হলো ডিব্রুগড়। তো কিসের জন্য যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আমি নাহারকেটিয়াতে যখন মর্নিংয়ে ছিলাম তখন এত রোদ্দুর ছিল, ভাবাই যায়নি দেখে বৃষ্টি পড়বে। আর এখানে দেখো পুরো বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তোমাদেরকে যেমন বললাম ডিব্রুগড় যাওয়ার ছিল, তো ডিব্রুগড় এসেছি। বাট কি হয়েছে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি ছিল। আর এখানে এসে দেখো কি রৌদ্র কি রৌদ্র। তো আমরা এসেছি এখন ডিব্রুগড়। অ্যাকচুয়ালি যাওয়ার ছিল একটা রেস্টুরেন্টে, বাট আনফর্চুনেটলি ওটা বন্ধ ছিল। তো আমাদের উপায় নেই। তো এটার জন্য আমরা এখানেই এই দেখো ব্রহ্মপুত্র এখানে ঘুরতে এসেছি। এই দেখো কি সুন্দর ভিউটা, আর এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে না, উফ বলার মতন না। আর এইদিকে দেখো কি সুন্দর একটা রাস্তাও বানিয়েছে এখানে হাঁটার জন্য। এদিকে সব ঘর। এই দেখো পুচকি, তোমার নাম কি? তোমার নাম? तास्किर आवे। हाँ तास्किर आवे। क्या लिया है तुमने? पान खेले आसा। ओ जो ए तुम लगो क्या? কোন তো তোমার লগর? হে তো তোমার লগর। ও মাটি আছে তোমার। হাই কই দে, হাই কই দে, হাই হাই। এই আটকো হাই হাই। তো তোমরা দেখতেই পাচ্ছো কি হাওয়া, ওরা খেলছে। আর এখানে দেখো পুরো ফটোগ্রাফি চলছে একদম। ওকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই দেখো এখানে সব কাপড় ধোয়া হচ্ছে। এখানে আই থিঙ্ক ধোবি ঘাট নাকি সব। কার এখানে দেখো আমাদের হিরোকে, গদুকে, কি দুঃখতে যে নদীর পাড়ে এখন বসে আছে। চলো ওকে দেখা যাক কি দুঃখতে ওখানে বসে আছে। লেটস গো। এই দেখো গদু ওই যে বসে আছে। তো চলি ওখানে যাই। দেখি দেখি, এখানে আসো এখানে আসো। বাপরে কেমনে নামি। হ্যাঁ পড়বা দেখো, বহুত ভীষণ স্টিফ। মাই পড়ে যাবো মনে হইতেছে। এই দেখো কত স্টিফ রাস্তা। আমি তো নেমে গেছি। দেখবো দেখবো দেখবো, আস্তে 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 স্লোলি স্লোলি। তো চলো ওকে দেখা যাক কি করে। দেখো এখানে একটা ছেলে গুল্লিও উড়াচ্ছে। কি দেবদাস কার বিষয়? হাতে কি সিগারেট নাকি? ছি কি নাকি। এই দেখো নদী, ওটা কি? ও কি দিকে ক্যামেরা করতেছে। জাস্ট ভিউটা দেখো। কয়দিন খাও নাই? খাওয়া দাওয়া ঘর থেকে বের করেছে তোমার?
এখানে সবাই ব্যাডমিন্টনও খেলে আই থিঙ্ক। আর ওদেরকে দেখো বেকারের টেস্ট করছে। খেলছিল কোনোদিন? এই দেখো वाह फिर से चढ़ना पड़ेगा। उफ। আমাদের নিচে ভীষণ হাওয়া ছিল, তো ভাবলাম কি এখন এত রোদ্র পড়ছে এখানে বসেও লাভ নেই, তো উঠে গেলাম। আর এদিকে কৌদুকে উঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বললাম যে গুড্ডি উড়াচ্ছে, ওর গুড্ডিটা মানে ফসে গেছে নাকি। তো চলো আবার উঠি। আর এই রাস্তাটা ভীষণ কষ্ট, রাস্তা এত উঠে গেছে, মানে আমাদের তো এই করে এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুলও হয়েছে, এত ভালো লাগে এইসব জঙ্গলে এইসব ফুলগুলো, হ্যাঁ কি না বলো ফ্রেন্ডস? ঠেলে আরে আরে পড়ো পড়ো চলো। তো কষ্ট করে যেমন করে উঠেছি, উঠে গিয়ে এখন আবার ওকে বললাম যে কি চলো একটু হেঁটে নিই, বিকজ এত সুন্দর হাওয়া, হতে পারে রোদ্দুর দিচ্ছিলো বাট হাওয়াটা তো এত মিষ্টি ছিল না। তো আমি বললাম যে কি যেহেতু সানটা ওই সাইডে আছে, সূর্যটা ওদিকে আছে, চলো অপোজিট ডাইরেকশনে আমরা হাঁটি। তো আর এদিকে দেখো সামনে চলে গেছি, ওই কাপড় ধুচ্ছিলো যে ধোবিঘাটের ওখানে সামনেই চলে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা কত দূর পার হয়ে গেলাম। আর এটা সত্যি সন্ধ্যাবেলা আসলে ভীষণ ভালো লাগবে, বিকজ সন্ধ্যাবেলায় এটা আলাদাই একটা ভিউ থাকবে। এদিকে গদু উঠে ও মোবাইল টিপাটিপি করছে। এদিকে এত রৌদ্র, ওই সাইডটা ঠিক ছিল, ওই সাইড দিয়ে হাঁটতে ঠিক ছিল, বিকজ এদিকে পুরো একদম সূর্যটা একদম এদিকে। উফ, কত দূর যে এসেছি, এখন কত দূর যে যেতে হবে। এই দেখো এত দূর। ওই দেখো ফ্রেন্ডস কি সুন্দর মাছ মারছে, মানে ওইদিকে দেখো ফ্রেন্ডস কি সুন্দর মাছ ধরছে। এই দেখো কত সুন্দর করে এই ছোট ছোট বাচ্চাগুলো, এই দেখো জাল এটা ঢোকায়, তারপরে এখানে মাছ উঠে। যেহেতু এখন জল বহুত বেড়েছে, তো সেটার জন্য আই থিঙ্ক মাছ বহুত পায়নি কি ওরা, জানি না কেন, কি প্রায় কয়েকটাই এরকম মাছ ধরছে, একটু পরে পরেই দেখা যাচ্ছে। আর সত্যি এত গরম না, ওইদিকে যখন অপোজিট সাইডে যাচ্ছিলাম তখন তো রৌদ্রটা মানে সূর্যটা পিছন দিকে ছিল, অত ফিল হচ্ছিল না, বাট এখন বহুত ফিল। গাছ পাই ওখানে ভাল লাগে। তারপরে মর্নিং একটা ওয়েদার, রাত্রে, তারপরে রাত্রে না দুপুর হতে হতে আরেকটা ওয়েদার, আবার রাত্রে হতে হতে আরেকটা ওয়েদার হয়ে যাবে। আসামের ওয়েদারই এরকম। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ঘর, ওদের কত মজার না, কি সুন্দর একদম, মানে নদীর সামনে ওদের ঘর, যখন ইচ্ছা করে তখন আসতে পারে এখানে। আর আমরা এই ভিউর জন্য কত মানে কত ভালো লাগে দেখতে, ওরা তো ডেইলি দেখে, ওদের জন্য তো এটা কিছুই না, কোনো ফিলই হয় না। তো চলো ফ্রেন্ডস, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আমি আবার নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শীঘ্রই আসছি।